লুঙ্গি ড্যান্স, লুঙ্গি ড্যান্স, আহা কতদিন পর বিয়েটা হলো। কোলবালিশের দিন শেষ, এখন থেকে আমার বউয়ের রাত শুরু। এক মন আনন্দ আর খুশি নিয়ে বাসর ঘরে ঢুকলাম। খাটে একটা পরী বসে আছে। আহা কি সুন্দর বউ আমার। এতক্ষণে আসার সময় হইল? সে কখন থেকে অপেক্ষা করতেছি। তারপর কারেন্ট নেই, কি যে গরম, তাই ঘোমটা খুলে বসে থাকতে হচ্ছে। তাড়াতাড়ি খাটে আসো আর শুরু করে আমাকে ঠান্ডা করো। ছি ছি, কি বলছো এসব? তুমি নতুন বউ, কোথায় তুমি লজ্জা পাবে তা না, আর উল্টা তুমি শুরু করতে বলছো। আমি এই হাত পাকা দিয়ে বাতাস দেওয়া শুরু করে আমাকে ঠান্ডা করতে বলেছি। কি গরম, আর তুমি নেগেটিভ নিয়ে গেলে। হাই আল্লাহ, আব্বু আম্মু কোন ছেলের সাথে আমারে বিয়ে দিল, যার মনে পাপ। কি বলতেছো এসব? আমার মন একেবারে পরিষ্কার। ছোটকালে দুধের গুড়ি ভেবে সার্ফ এক্সেল খেয়ে ফেলেছিলাম, তাই আমার মন একদম পরিষ্কার। তা বুঝতেই পারতেছি কতটা পরিষ্কার। আমি শুনেছিলাম বাসর ঘরে স্বামী আসলে নাকি প্রথমে নতুন বউ পা ধরে সালাম করে, পরে দুধ খাওয়াতে হয় বলে। তুমি তো কিছুই করলে না। যে গরম পড়তেছে, এখানে বসে একটু আরাম পাচ্ছি, তাই উঠতে মন চাচ্ছে না। আর আপনার জন্য দুধ রেখে গিয়েছিল, কিন্তু সেই দুধ আমি খেয়ে ফেলেছি। আমার জন্য রাখা দুধ তুমি খেলে কেন? আসলে প্রতিদিন রাতে আমার দুধ খাওয়ার অভ্যেস, আর এই বিয়ের ব্যস্ততার মাঝে কেউ আমাকে আর দুধ দিতে পারেনি। তাই যখন এখানে দুধ রেখে গিয়েছিল, আমি ভেবেছি আমার জন্য রেখে গিয়েছে, তাই খেয়ে ফেলেছি। হায় আল্লাহ, এ কোন মাইয়া আমার কপালে জুটাইলা। আস্তে আস্তে বানালাম। আপনি কিছু বললেন নাকি? কই না তো, আমি কিছু বলিনি। না বললেই ভালো। আর আসুন, তাড়াতাড়ি এই হাত পাখা দিয়ে আমায় বাতাস দেওয়া শুরু করুন। আমি তোমায় বাতাস করবো এখন? করবেন তো। দেখুন, আমাদের বিয়ে হয়েছে মানে আমাদের মধ্যে ভালোবাসার সৃষ্টি হবে। তখন আপনি বলবেন আমার আর তোমার এক দেহ দুই মন। আর তার মানে আমায় বাতাস করা মানেই আপনি নিজে আপনাকে বাতাস করতেছেন। তাই তাড়াতাড়ি শুরু করুন। নতুন বউয়ের লজিক থেকে চোখ থেকে আধ ফোঁটা পানি গড়িয়ে পড়লো। শেষমেশ গিয়ে খাটে বসলাম। আহা কত বড় খাট, আজকেই কিনা হয়েছে। দামে কম মানে ভালো, কাকলি ফার্নিচারের খাট। এই নিন হাত পাখা, বাতাস করা শুরু করুন। আমার খুব ঘুম ধরেছে। কি আর করার, হাত পাখানি বাতাস করা শুরু করলাম। ভাবি বলেছে যে যে করেই হোক নতুন বউয়ের মন আজ রাতে জয় করতে হবে। বাতাস দিয়ে না হয় আজ বউয়ের মন জয় করব। এত আস্তে আস্তে বাতাস করতেছো কেন? গায়ে শক্তি নেই? আরো জোরে জোরে বাতাস করো। উফ কি গরম। আমার গায়ে শক্তি নেই বলা, জোরে জোরে বাতাস করা শুরু করলাম। আর রানী সাহেবা ঘুমোতে লাগলো। আমি শুনছেন? ও শুনছো? বলেন, কি বলবেন? আজ না আমাদের বাসর, এভাবে কি কারো বাসর কাটে? আমরা কি বাসর করবো না আজ? কিসের বাসর? রাত একটাই রুমে এসে বলতেছেন বাসর করবেন? সারা রাত তো বাহিরেই কাটিয়ে দিলেন, আর তার উপরে এই অসহ্য গরম। আজ কোনো বাসর হবে না। আর বাতাস করতে থাকুন, আমি ঘুমোবো। বাসর টাসর পরে হবে, যখন কারেন্ট থাকবে। হ্যাঁ কারেন্ট। তোর আমার সাথে কি শত্রুতা? তোর জন্য আজ আমার বাসর হচ্ছে না। চোখ থেকে আরো আধ ফোঁটা পানি গড়িয়ে পড়লো। বাতাস করতে করতে হাতও প্রায় ব্যথা হয়ে গেছে। আস্তে আস্তে বললাম, বাতাস আরো করতে হবে। কেন, হাঁপিয়ে গেছেন নাকি? অনেকক্ষণ ধরে বাতাস করছি তো, তাই কিছুটা হাঁপিয়ে গেছি। আর বাতাস করার অভ্যেস নেই তো, তাই আর কি। আচ্ছা দাঁড়ান, এতক্ষণ বাতাস করলেন, এর জন্য পুরস্কার তো দিতেই হচ্ছে। কি পুরস্কার দিবা? দিচ্ছি, দেখে নিন। এই বলে রিমনের গালে গাঢ় একটা চুমু দিলাম। প্রায় 30 সেকেন্ডের মতো আমার ঠোঁট রিমনের গালে ডুবিয়ে রাখলাম। আজ এটা নিয়েই সন্তুষ্ট থাকুন। কারেন্ট থাকলে কাল পুরোটা, না হলে কালও এটা নিয়েই সন্তুষ্ট থাকতে হবে। এই বলে আবার শুয়ে পড়লাম। আহা গালে হাত দিয়ে আছি, সেই কত বছর পর আবার এই গালে কোনো মেয়ে চুম্মা দিল। ছোটকালে বড় আপুরা এই গালে কত চুম্মা দিছে, মাঝে মাঝে তো আমার টুনটুনি ধরেও টান দিছে। সে ছোট কাল পর আজ আবার এই গালে চুম্মা খেলাম। আপনিও শুয়ে পড়ুন। আর হ্যাঁ, ভুলেও আমাকে রাতে জড়িয়ে ধরার চেষ্টা করবেন না। খাটের ওই কোণায় গিয়ে শুয়ে পড়ুন। গুড নাইট। এক মন দুঃখ নিয়ে খাটের ওই কোনায় শুয়ে পড়লাম। আজ কারেন্ট থাকলে আমার বাসরটা হতো। শালার কারেন্ট, তোর লইকে আজ আমার বাসরটা হইল না। কোলবালিশটাকে মিস করতে আছি। আজ বাসর বলে কোলবালিশটাকে সকালে ছোট বোনের ঘরে রেখে এসেছি, বউকে জড়িয়ে ধরে ঘুমা বলে। আর এখন খাটের এক কোনায় শুয়ে থাকতে হচ্ছে। অবশেষে এক মন দুঃখ নিয়ে ঘুমিয়ে পড়লাম।
ঠাস। কেরে 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 বোমা হামলা হচ্ছে। বাঁচাও 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 আমায়। ঠাস ঠাস। ও দেবরছি, কখন থেকে দরজা ধাক্কা দিয়েই যাচ্ছি, দরজা খোলো, অনেক বেলা তো হয়ে গেছে। উঠছি তো ভাবি, এত জোরে জোরে কেউ দরজা ধাক্কা দেয়? আমি তো ঘুম থেকে ধরপড়ে উঠে পড়েছি, ভাবছি বোমা হামলা হচ্ছে মনে হয়। কি করব বলো, সে কখন থেকে দরজা ধাক্কা দিয়েই যাচ্ছি, কিন্তু তোমাদের কোনো সাড়া শব্দ নেই, তাই বাধ্য হয়ে জোরে ধাক্কা দিতে হলো। কত বেলা হয়ে গেছে দেখেছো? নিচে তোমাদের জন্য সবাই অপেক্ষা করতেছে। আচ্ছা তুমি যাও ভাবি, আমি আসছি। তাড়াতাড়ি এসো, নিচে তোমাদের জন্য সবাই অপেক্ষা করতেছে। আর হ্যাঁ, নতুন বউকে নিয়ে এসো। আমি যাই। আচ্ছা, এই বলে নীলার দিকে তাকাতেই দেখে সে এত শব্দ হওয়ার পরও দিব্যি ঘুমিয়ে যাচ্ছে। হয়তো গরমের কারণে রাতে ভালোভাবে ঘুমোতে পারিনি। ওই শুনছেন? হ্যালো, শুনছেন? উঠুন, তাড়াতাড়ি উঠে পড়ুন, অনেক সকাল হয়ে গেছে। উঠে ফ্রেশ হয়ে নিন, নিচে সবাই আমাদের জন্য অপেক্ষা করছে। উফ, আরেকটু ঘুমাই না, কারেন্ট ছিল না, গরমে সারা রাত ভালো ঘুমাইতে পারি নাই। আমি বুঝতে পারছি, কিন্তু অনেক বেলা হয়ে গেছে। ভাবি এসেও আমাদের ডেকে গেছে, নিচে সবাই আমাদের জন্য অপেক্ষা করছে। আপনিও চান, গিয়ে ফ্রেশ হয়ে আসুন, আমি উঠতেছি। আচ্ছা, আমি ফ্রেশ হয়ে এসে দেখি যেন আপনি উঠে পড়েছেন। চান, ফ্রেশ হয়ে আসুন, ঘুম ঘুম কণ্ঠে বললাম। নীলার কথা শুনে ফ্রেশ হতে ওয়াশরুমে আসলাম। সত্যিই কাল রাতে খুব গরম পড়েছে। ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে দেখি নীলা উঠে বিছানায় গোছাতে লাগলো। আচ্ছা, আপনাদের এদিকে কি প্রতিদিন এমন হয়? মানে লোডশেডিং, রাতে কারেন্ট থাকে না? আরে না, কাল রাত 12টার দিকে ফিউজ পুড়ে গিয়েছিল। আর অত রাতে কারেন্টার অফিসের কোনো লোক লাইনে ছিল না, তাই সারা রাত কারেন্টবিহীন কাটাতে হলো। আর একটু পর অফিস থেকে লোক এসে ফিউজ লাগিয়ে দিয়ে যাবে। ও আচ্ছা, ভালো। এখন তাড়াতাড়ি গিয়ে ফ্রেশ হয়ে নিন, নিচে সবাই তো আমাদের জন্য অপেক্ষা করছে। যাচ্ছি। কিছুক্ষণ পর নীলা ফ্রেশ হয়ে আসলো। চলুন। চলুন। নীলাকে নিয়ে নিচে এসে দেখি সবাই আমাদের জন্য ডাইনিং টেবিলে বসে আছে। তাহলে এতক্ষণে আসলা? আসলাম। আমি চুপচাপ আছি, ভাবির কথার কোনো উত্তর দিচ্ছি না। ভাবি আমার সাথে মজা করছে বুঝলাম। ভাবি খিলখিলি হাসতে লাগলো। নীলা চুপচাপ আছে। খাচ্ছি। সবাই নিজের মতো করে খাওয়া দাওয়া করতে লাগলো। খাওয়া শেষ করে আমি রুমে চলে আসলাম। কিছুক্ষণ পর নীলাও রুমে আসলো। এতক্ষণ কই ছিলা? আসলে আম্মুর সাথে কিচেনে সাহায্য করতে গিয়েছিলাম, কিন্তু আম্মু আর ভাবি দুজনে আমায় কোনো সাহায্যই করতে দিল না। বলল নতুন বউ, এসব কাজ করার দরকার নেই, তুমি রুমে যাও। আর ভাবি বলল, ভাবি কি বলবো? ভাবি বলেছে যাও, গিয়ে বরকে সময় দাও, অনেক ভালোবাসো বরকে, যেন অন্য কোনো মেয়ের কথা কখনো মনে বা ভাবনায়ও আনতে না পারে। তা ভাবির কথার অর্থ বুঝেছো তুমি? বুঝেছি তো। কি বুঝলে? যা বুঝেছি সব রাতে তোমাকে প্র্যাকটিক্যাল ভাবে বোঝাবো নে। রাতের অপেক্ষায় থাকলাম তাহলে। থাকো, আর আল্লাহ আল্লাহ করো। আল্লাহ আল্লাহ কেন করব? আল্লাহ আল্লাহ এই জন্য করবে কারণ যে আজ রাতে কারেন্ট যেন না যায়। আজ রাতেও যদি কারেন্ট যায়, তাহলে কালও যা পেয়ে সন্তুষ্ট ছিলা, আজও তাই পেয়ে সন্তুষ্ট থাকতে হবে। আজ রাতেও যদি কারেন্ট যায়, তাহলে কারেন্ট অফিসে গিয়ে আগুন দিয়ে আসবো। কি শুরু করেছে ওরা? আমাদেরকে বাসর করতে দিবে না? আমার কথা শুনে নীলা মুচকি হাসতে লাগলো। নানা রকম কাজের মাঝে দিন পেরিয়ে আবার রাত চলে আসলো। সবাই একসাথে রাতে ডিনার করছি। ডিনার করা শেষ হতে আমার গুরুত্বপূর্ণ একটা ফোন আসে, আর আমি কিছুক্ষণের জন্য ফোনে ব্যস্ত হয়ে পড়ি। আর এদিকে ডিনার শেষ করে নীলা রুমে চলে যায়। আমার ফোন কল শেষ হতেই রুমে এসে দেখি নীলা বউ সেজে রুমে বসে আছে। আমার আসার শব্দ পেয়ে নীলা আমাকে এসে সালাম করলো, তারপর টেবিলে রাখা গ্লাসের দুধ আমায় দিল। নিন, দুধটা খেয়ে নিন। তোমার তো প্রতিদিন দুধ খাওয়ার অভ্যাস আছে, আজ তুমি দুধ খেয়েছো তো? না, আসলে তাড়াহুড়ো করে খাওয়া হয়নি। গ্লাসের অর্ধেক দুধ আগে তুমি খাও, আর বাকি অর্ধেক আমাকে দাও। না, আপনিই পুরোটা খেয়ে নিন। আমি যা বলতেছি তাই করো। গ্লাসের অর্ধেক দুধ আগে তুমি খাও। আমার কথা শুনে নীলা এবার গ্লাসের অর্ধেক দুধ খেয়ে নিল। নিন, এখন আপনি খান। নীলা গ্লাসের যেখানে চুমুক দিয়ে দুধ খেয়েছিল সেখানে নীলার লিপস্টিকের দাগ পড়ে রইল। আমি নীলাকে দেখিয়ে গ্লাসের সেখানে চুমুক দিলাম। নীলা এটা দেখে লজ্জায় লাল হয়ে যেতে লাগলো।
নীলা এবার গিয়ে খাটে বসলো। নীলা এতক্ষণ ঘোমটা দিয়ে আছিল। আমি আস্তে আস্তে গিয়ে খাটে বসলাম। তারপর প্রথম ঘোমটাটা উঠিয়ে নীলার চাঁদপুরটা দেখলাম। তারপর নীলার থুতনি ধরে মাথাটা উঁচু করলাম। আমি নিচে চেয়ে আছি। আস্তে আস্তে তার দিকে তাকালাম। সেও আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি অনেকটা লজ্জা পেলাম। সত্যি নীলা, আজ তোমার সৌন্দর্যের বর্ণনা দেওয়ার মতো ভাষা আমার নেই। শুধু এটুকু বলবো, আজ তোমায় অনেক অনেক সুন্দর লাগছে। এভাবে বইলেন না, আমার খুব লজ্জা লাগতেছে। স্বামীর সামনে এত লজ্জা কিসের? আর আজ তো আমাদের বাসর। ইস, ইস বললে কি হবে? বাসর তো করতে হবে। আমি কি বলেছি বাসর করব না? তাহলে তো লজ্জা পাচ্ছ যে? লজ্জা নারীদের ভূষণ। আমার লজ্জা কাটিয়ে দেওয়ার দায়িত্ব তো আপনার। আমি আমার খুব দায়িত্বপরায়ণ ছেলে, এক্ষুনি দায়িত্ব পালন করছি। এই বলে নীলাকে আমার কাছে টেনে নিলাম। প্রথমে নীলার কপালে চুম্বন করলাম। নীলা হালকা কেঁপে উঠল। পরে নীলার চোখে কিস করলাম। তারপর নীলার গালে অসংখ্য চুমু দিতে লাগলাম। এখন নীলার ঠোঁটের দিকে এগোচ্ছি। নীলার ঘন ঘন নিঃশ্বাস নিতে লাগলো। নীলার পরম নিঃশ্বাস আমি অনুভব করতে পারছি। আমি যেন এক প্রকার উন্মাদ হয়ে যাচ্ছি। নীলার ঠোঁটের আরো কাছে আসতেই নীলা লজ্জায় চোখ বুজে ফেলল। আমি এখন নীলার লজ্জামাখা চেহারার দিকে তাকিয়ে আছি। নীলার পুরো গাল লজ্জায় লাল হয়ে গেছে। ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে নীলা। চোখ খুলে তাকিয়ে দেখি আমি ওর দিকে এক ধ্যানে তাকিয়ে আছি। তোমায় দেখি, তোমার লজ্জামাখা মুখ দেখতে এত সুন্দর লাগছে বলে বোঝানো যাবে না। শুধু কি দেখেই যাবেন? না, শুধু দেখে গেলে কি আর হয়, স্বাদও নিতে হয়। এই বলে নীলার গোলাপি ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে দিলাম। পুরো শরীর যেন ঝাঁকা দিয়ে গেল, এক অদ্ভুত শিহরণ বয়ে গেল। আমিও তার সাথে রেসপন্স দিতে লাগলাম। দুজনেই দুজনের ঠোঁট চুষে যাচ্ছি। সে এক অন্যরকম অনুভূতি। আরো কিছুক্ষণ নীলার ঠোঁট দুটো চষার পর এবার আসি নীলার ঘাড়ে। নীলা আমার পিঠে হাত বুলিয়ে আমাকে আরো অনেক উত্তেজিত করে তুলছে। আমিও নীলার ঘাড়ে অসংখ্য চুমোয় ভরিয়ে দিতে লাগলাম আর হাত দিয়ে নীলার পিঠে স্লাইড করতে লাগলাম। রিবনের প্রতিটি চুমুর উত্তর আমিও চুমু দিয়ে দিতে লাগলাম। রিবনের বুকে হাত চুমু দিয়ে ভরিয়ে দিলাম। নীলার রেসপন্স আমাকে আরো অনেক উত্তেজিত করে তুলত। ঘাট থেকে আবার নীলার ঠোঁটে ঠোঁট মিলে পাগলের মতো চুষতে লাগলাম। আমিও রিমনের সাথে রেসপন্স দিচ্ছি। তাল মিলিয়ে ওর ঠোঁট দুটো চুষে যাচ্ছি। আস্তে আস্তে নীলার শরীরের আদর করা শুরু করলাম। কাঁথা দিয়ে ঢেকে নিলাম। দুজনকে হারিয়ে গেলাম ভালোবাসার এক অজানা রাজ্যে। ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি। ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি।